সকালবেলা গ্রামের ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নীলা। তার দুই সন্তান রাফি আর মিম খুশিতে লাফাচ্ছে। আজ তারা অনেক দিন পর নীলার বাবার বাড়িতে বেড়াতে যাবে। রাফি জিজ্ঞেস করলো, মা, দাদুর বাড়ি কি অনেক দূর? নীলা হেসে বলল, না বাবা, একটু পথ গেলেই পৌঁছে যাব। সেখানে তোমাদের দাদু আর দাদি অপেক্ষা করছে। মিম খুশিতে বলল, আমি দাদির সাথে গল্প করব আর দাদুর বাগান দেখব। তিনজন রওনা দিল। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে তারা। চারপাশে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক আর হালকা বাতাস। হাঁটতে হাঁটতে মিম একটু ক্লান্ত হয়ে পড়ল। মা, আমি আর হাঁটতে পারছি না। নীলা মিমকে কোলে তুলে নিল। রাফি বলল, মা, তুমি খুব কষ্ট পাচ্ছ। নীলা মমতায় বলল, মা হলে একটু কষ্ট সুখ মনে হয়। কিছুক্ষণ পর তারা নদীর ঘাটে পৌঁছালো। একটা ছোট নৌকায় করে নদী পার হতে হলো। নৌকায় বসে দুই ভাই বোন খুব আনন্দ করছিল। অবশেষে তারা নীলার বাবার বাড়িতে পৌঁছালো। নাতি নাতনিকে দেখে তিনি খুশিতে বললেন, আরে, আমার সোনা নাতনিরা এসেছে। দাদি এসে মিমকে জড়িয়ে ধরলেন। রাফি দাদুর বাগানে দৌড়ে গেল। নীলা দাঁড়িয়ে সব দেখছিল। অনেক দিন পর নিজের শৈশবের বাড়িতে এসে তার মনটা ভরে গেল। সন্ধ্যায় সবাই একসাথে উঠানে বসে গল্প করছিল। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, মায়ের ভালোবাসা আর পরিবারের টান মানুষকে সব সময় সুখের পথে নিয়ে যায়।